ওয়েলকাম বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব 2024 সালের জুলাই মাসে স্যালারি বা পেনশন আপনারা কবে পাবেন এবং তার সঙ্গে জুলাই মাসে আপনাদের যে ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্টের পরে আপনাদের বেসিক কেমন হতে চলেছে এবং যেই 4% ডিএ পাওয়ার কথা ছিল সেই 4% ডিএ এক্সট্রা যেটা আমাদের এপ্রিল মাসে বকেয়া ছিল সেটা পেলে আপনাদের বেতন কেমন হবে এবং যদি এ মাসে না পান সেক্ষেত্রে আপনাদের বেতন কেমন হবে সেই ব্যাপারটা তুলনামূলকভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারের প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো জুলাই মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একবার দেখে নিই আমরা। দেখুন, প্রথমে জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 আগস্ট 2024 বৃহস্পতিবারে জুলাই মাসের পেনশন ক্রেডিট হবে 1 আগস্ট। পরে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে 31 জুলাই 2024 বুধবার। এরপর আমরা দেখে নিচ্ছি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে 30 জুলাই 2024 মঙ্গলবার। এর পরবর্তীতে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে 31 জুলাই 2024 বুধবার। আর জুলাই মাসের ওয়েজেস, অনারিয়াম, রেমিউনারেশন, স্ট্রাইপেন্ড এইগুলো অ্যাকাউন্টে ক্রেডিট হবে 1 আগস্ট 2024 বৃহস্পতিবার। তো এই গেল জুলাই মাসের স্যালারি কবে বা পেনশন কবে ক্রেডিট হবে সেই ব্যাপারে। এবার আপনারা যারা চাকরিজীবী আছেন তাদের জুলাই মাসে যে ইনক্রিমেন্ট হয় সেই ইনক্রিমেন্টের পরে আপনাদের বেসিক কেমন হতে পারে সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, রোপা 2019-এর পে ম্যাট্রিক্স এরকম। এবার ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনাদের কারোর যদি ধরে নেন আপনাদের কারোর গ্রেড পে আছে 3600, গ্রেড পে যদি কারো 3600 থাকে, এবার ধরুন আপনারা বর্তমানে এই যে 3600 যে গ্রেড পে অর্থাৎ এটা হচ্ছে লেভেল 9, 3600 যে গ্রেড পে সেটা হচ্ছে লেভেল 9 এবং আপনারা ধরে নেন আছেন 32,500 এই স্কেলে বর্তমানে, অর্থাৎ জুন 2024-এ আপনারা 32,500-তে ছিলেন। তাহলে এবার জুলাইয়ে এসে আপনাদের যদি একটা ইনক্রিমেন্ট হয় তাহলে জুলাইয়ে আপনাদের বেসিক হবে 33,500। ঠিক তেমনি যদি কেউ 3900 গ্রেড পেয়ে থেকে থাকেন এবং আপনাদের ধরুন জুন মাসে বেসিক ছিল 38,400 এবং জুলাইয়ে আপনাদের বেসিক একটা স্টেপ এগিয়ে হয়ে যাবে 39,600। ঠিক আছে, ঠিক তেমনি অন্যান্য ক্ষেত্রেও সেম হবে, একটা ইনক্রিমেন্ট হবে। এবার যদি আপনাদের কারো ডবল ইনক্রিমেন্টের ব্যাপার থাকে সেক্ষেত্রে যদি এই লেভেলে আপনারা আছেন 38,700-তে আছেন, সেক্ষেত্রে যদি ডবল ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে আপনারা এক স্টেপ 2 স্টেপ অর্থাৎ 41,100-তে আপনারা পৌঁছে যাবেন। এইভাবে আপনারা ক্যালকুলেশন হবে। এবার আমরা দেখে নেব যে আমাদের কীভাবে আমাদের বাকিটা ক্যালকুলেশন হবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরে নিচ্ছি কারো একজনের বেসিক পে 30,400। এবার আমাদের বর্তমানে ডিএ কত আছে? বর্তমানে আমরা জানি ডিএ হচ্ছে 14% ডিএ, 14% ডিএ। এইচআরে আছে আমাদের 12%। আর আমরা মেডিকেল অ্যালাউন্স কত পাই? মেডিকেল অ্যালাউন্স পাই হচ্ছে 500 টাকা। এরপরে আপনাদের যা পিএফে কাটান সেই পিএফটা ডিডাকশন হবে, প্লাস যে প্রফেশনাল ট্যাক্স যেটা আছে সেটাও ডিডাকশন হবে, দিয়ে আপনাদের কিন্তু ফাইনাল স্যালারিটা বেরাবে। এবার যদি ধরুন যেই এপ্রিল মাসের যে 4% ডিএটা যেটা বকেয়া হয়ে আছে সেটা যদি আপনারা পান সেক্ষেত্রে আপনাদের কী হবে? সেক্ষেত্রে আপনার ডিএটা আমি এই সাইডে দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনার ডিএটা এই মাসে আপনারা পেতে পাবেন 18% ডিএ। কেন? আগের 4% বকেয়া, শুধু কিন্তু এই মাসে 80% পাবেন যদি 4% বকেয়াটা ক্লিয়ার হয়। পরের মাস থেকে কিন্তু এই ডিএটা আবার 14% গিয়ে দাঁড়াবে। এইচআরে যেমন আছে সেটাই থাকবে, এইচআরে আপনাদের 12% আছে, 12%ই থাকবে। তারপরে আমাদের মেডিকেল অ্যালাউয়েন্স যেমন আমাদের 500 আছে, 500 থাকবে। আর আপনারা তো জানেন পিএফ আর পিটি এই দুটো ডিডাকশন হয়, ঠিক আছে, এই দুটো ডিডাকশন হবে। এই দিয়ে আপনার টোটাল স্যালারিটা দাঁড়াবে। এইভাবে আপনারা কিন্তু ক্যালকুলেশন করতে পারেন যে আপনার জুলাই মাসে নতুন স্যালারি বা নতুন ইনহ্যান্ড স্যালারি আপনারা কত পেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবেন এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে
অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।